বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে একটা ভালো অঙ্কের টাকা দিতে হয় বলে বাজারে প্রচলিত আছে। এটার কারণটাও আছে। কারণটা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি সরকার থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান বা জায়গা থেকে কোনো ধরনের প্রণোদনা পায় না, কোনো ধরনের আর্থিক সহায়তাও পায় না। সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাহ যা করতে হয় আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটা সম্পূর্ণরূপে স্টুডেন্ট যে ফি দেয় সেটার উপরেই নির্ভরশীল হতে হয়। এরপরেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির যে ফি স্ট্রাকচার, সেই প্রেক্ষিতে যদি আমি তুলনা করি, সেক্ষেত্রে আমাদের ইউল্যাবের ফি স্ট্রাকচারটা যথেষ্টই সহনীয়। পাশাপাশি বেশিরভাগ ছাত্র কোনো না কোনো এক ধরনের স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল ওয়েভার তারা পাচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তানরা বিনা পয়সায় পড়তে পারে। জুলাই আগস্ট অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র আহত হয়েছে, সেই সমস্ত ছাত্র বিনা পয়সায় বা বিনা ফিতে পড়বে, তো তাদেরকে আমরা দিয়েছি। এর বাইরে আমাদের ওয়েভারের যে ফর্মুলা আছে সেটা অনেক ব্যাপক। যেমন ফিমেল হলে পরে, যে কোনো ফিমেল যে কোনো সাবজেক্টে ভর্তি হলে পরে সে 10% ওয়েভার পাচ্ছে। এর বাইরে দুই ভাই বা দুই বোন যদি একসাথে পড়ে সেক্ষেত্রে একটা ওয়েভার পাচ্ছে। তারপরে প্রিভিয়াস রেজাল্টস অর্থাৎ এসএসসি এবং এইচএসসি সেখান থেকে একটা ওয়েভার পাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ওয়েভার পাচ্ছে ভর্তির সময়ই। তো ভর্তির সময় একটা মোটামুটি ডিসকাউন্ট বা ওয়েভার পাওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের যে ফি দিন শেষে দিতে হয় সেটা আমি মনে করি যে যথেষ্টই সহনীয়। সেক্ষেত্রে ইউল্যাব আর্থিক বিষয়টা বা অর্থনৈতিক বিষয়টাকে যথেষ্টই গুরুত্ব দেয় এবং সেই বিবেচনায় এই ধরনের একটা পলিসি আমরা ফলো করছি। ইউল্যাব সম্পূর্ণরূপে একটা নিরাপত্তা পলিসি বা নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে বা মেনটেন করছে। সেটা কী ধরনের? যেমন প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা একটা বৈধ পাস বা একটা আইডি কার্ড দিচ্ছি। কোনো ছাত্র বা কোনো শিক্ষার্থী বৈধ আইডি কার্ড ছাড়া ভেতরে ঢোকার সুযোগ নেই। সেক্ষেত্রে একটা আমরা ইনশিওর করতে চাই যে বহিরাগতরা যেন ক্যাম্পাসে না আসে। পাশাপাশি অবশ্যই কিছু কিছু বহিরাগত বা শিক্ষার্থী না এই ধরনের মানুষকে বা এই ধরনের ব্যক্তিকে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। তারা কারা? অভিভাবক হতে পারে কিংবা ভিজিটর হতে পারে, এর বাইরেও কেউ থাকতে পারে, প্রাক্তন শিক্ষার্থী অ্যালামনাই তারা হতে পারে। তাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি আইডেন্টিফিকেশন সাপেক্ষে, অর্থাৎ কোনো গার্জিয়ান যদি আসে তার সন্তান তাকে আইডেন্টিফাই করবে, তাকে আমরা একটা নিরাপত্তা পাস দিব, সেই অনুযায়ী সে আসবে। বাইরের কোনো ভিজিটর যদি আসে, যার কাছে ভিজিট করতে আসছে তার আইডেন্টিফিকেশন সাপেক্ষে তাকে আমরা একটা নিরাপত্তা পাস দিচ্ছি, সে ভিতরে আসছে। কিন্তু মেইন নিরাপত্তা ব্যবস্থাটা আমরা যেটা এনশিওর করি সেটা হচ্ছে যে ক্যাম্পাসে যখন থাকছে তার সেক্ষেত্রে কীরকম, সেটা আমাদের ক্যাম্পাসের ভেতরে সিভিল ক্লথে অর্থাৎ সিকিউরিটির ড্রেস পরা ছাড়াও একটা দল আছে যারা এখানে চলাচল করে, পর্যবেক্ষণ করে, ছাত্রছাত্রীদের কিংবা যারা বাইরে থেকে আসে তাদের মুভমেন্টটা প্রত্যক্ষ করে, যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হয় এই ধরনের কাজে যেন কেউ লিপ্ত না হয়। যদি হয় তারা সাথে সাথে আমাদের নিরাপত্তা যে টিম আছে তাদেরকে জানায়। পাশাপাশি ইউনিফর্মে অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা টহল দিচ্ছে। এর বাইরে সবচেয়ে কার্যকরী যে টিমটা সেটা হচ্ছে প্রক্টোরিয়াল টিম। আমাদের এখানে প্রক্টরের নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর আছে 7 জনের মতন। ওনারা নিয়মিতভাবে বিভিন্ন জায়গাতে যাচ্ছে, দেখছে, অনেকটা টহলের মতন তারা পর্যবেক্ষণ করছে। সো এই 2 স্তরের নিরাপত্তা, প্রথমত হচ্ছে যে এন্ট্রি বা প্রবেশের ক্ষেত্রে আমরা একটা স্ক্রিনিং করছি, পাশাপাশি ভেতরে যখন ঢুকছে বা ভিতরে যখন শিক্ষার্থীরা থাকছে বা কোনো ভিজিটার থাকছে তখন আমরা তাদের মুভমেন্টটা পর্যবেক্ষণ করছি যার কোনো ধরনের যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়। এর বাইরে আমাদের এখানে একটা কালচার আছে, সেই কালচারটা হচ্ছে যে কোনো শিক্ষক কিংবা প্রশাসনিক কর্মকর্তা যদি দেখে যে এমন কোনো অ্যাক্টিভিটি, সেটা শিক্ষার্থী করুক বাইরের কোনো ভিজিটারই করুক, সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সে দায়িত্বপ্রাপ্ত এই বিষয়টাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং সেই সাথে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করি। আরেকটা জিনিস এখানে না বললেই নয় যে আমরা ইউল্যাব ক্যাম্পাসে শিক্ষার্থী ছাড়া বাইরের মানুষের অর্থাৎ অভিভাবকই হোক বা অন্য জায়গা থেকে আসুক না কেন, এদের প্রবেশের ক্ষেত্রে আমরা যথেষ্টই কনজারভেটিভ বা খুব সিলেক্টিভ। সবাইকে আমরা আসতে দেই না, পারতপক্ষে যত কম দেওয়া যায় সেই চেষ্টা করি। আমাদের ক্যাম্পাসে
যে কোনো ধরনের রাজনীতি বা রাজনৈতিক কার্যকলাপ এটা এখন পর্যন্ত আমরা উৎসাহিত করি না, এবং এখন পর্যন্ত আমাদের ইউলেবের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিংবা ছাত্র রাজনীতির জন্য সপক্ষে কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমরা প্রত্যক্ষ করিনি। আমরা ডিসকারেজ করি এবং আমরা এখন পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আমরা অ্যালাউ করব না। আমরা বিশ্বাস করি যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক অর্থাৎ মেবি শতকরা 50% শিক্ষা ক্লাসরুমে হতে পারে, কিন্তু এর বাকি 50% আসলে শিক্ষা ক্লাসরুমের বাইরে, এটাই স্বাভাবিক। দি ভেরি কনসেপ্ট অফ লিবারেল আর্টস এটাই হচ্ছে এমন একটা বিষয় যে এখানে কর্মমুখী, জীবনমুখী এবং একটা মানবিক গুণাবলী সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে প্রচলন করা, সেটাই হচ্ছে লিবারেল আর্টস। অর্থাৎ একজন শিক্ষার্থী শুধুমাত্র তার নিজস্ব সাবজেক্টে পড়বে সেটাই না, সে তার এই নিজস্ব সাবজেক্টের পাশাপাশি অন্যান্য বিষয়গুলি পড়বে যেটা তার জীবন জীবিকা কিংবা তার মানবিক গুণাবলী বিকাশের জন্য প্রয়োজন হবে। ছাত্ররা বা শিক্ষার্থীরা বিভিন্ন কারণে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে যায়, এটাই স্বাভাবিক। আমাদের এখানে যেটা নিয়ম সেটা হচ্ছে যে আমাদের এখানে কেউ যদি অ্যাপ্লাই করে ক্রেডিট ট্রান্সফারের জন্য, আলাদা করে অ্যাপ্লাই করার কোনো ব্যবস্থা নাই। তাকে আগে প্রথম ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর সে তার প্রাক্তন বিশ্ববিদ্যালয়ে যে ক্রেডিটগুলি করেছে, যে সাবজেক্টগুলি পড়েছে, তার রেজাল্টটা আমাদের এখানে সাবমিট করলে পরে আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি সেই বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা দেখবে, ওই সাবজেক্টের রেজাল্ট দেখবে এবং ওভারঅল ছেলেটারও সাক্ষাৎকার নিতে পারে। নিয়ে তারা একটা রিকমেন্ডেশন দেয় যে না, এই ক্রেডিটগুলি আমরা নিতে পারি বা নেওয়া যেতে পারে। আমাদের এখানে সত্যিকার অর্থেই শিক্ষকরা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট, কেননা আমাদের এখানে মনিটরিংয়ের যে মেকানিজমগুলি আছে এই মেকানিজমগুলি খুবই কার্যকরী। সুতরাং এখানে সেই পাঠদানে ফাঁকি কিংবা পাঠদানে শিথিলতা প্রকাশ করার বা শৈথিল্য দেখার কোনো সুযোগ নাই। আমি খেয়াল করেছি যে শিক্ষকরা নিজে থেকেই একটা কোর্স যখন নেয় তখন সে নিজে থেকেই দায়িত্বশীল হয়ে বা দায়িত্ববান হয়ে তার কোর্সটাকে সে ভালোভাবে পড়ায়, যেন তার ছাত্ররা ভালো করতে পারে। কারণ আছে একটা, কারণটা হচ্ছে প্রত্যেক সেমিস্টারের শেষে প্রত্যেকটা ছাত্র শিক্ষকদের সম্পর্কে একটা মূল্যায়ন আমাদের কাছে সাবমিট করে।